নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আজকে আবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকের দিনে আমরা যারা জ্যোতিষী করি আমরা বারবার একটা কথা বলি যে জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যা আপনাদের অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। তো আমি আজকে দুর্ভাগ্যবশত আমার যে নৌকার যে মাঝি তিনি অনুপস্থিত, তো আমি মনে করি দ্য শো মাস্ট গো অন। তো সেই কারণেই এই শোটা চলবে এবং চলতে থাকবে। তো সেই জন্য আমি একাই আজকে আপনাদের সামনে উপস্থিত আছি। আমি বলতে চাই যে জ্যোতিষ এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টের হাত ধরে আমরা বিগত 5000 বছর ধরে অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিজেদের বয়ে নিয়ে আসছি। একজন ভালো জ্যোতিষী আপনার এমন একজন বন্ধু হতে পারেন যে আপনাদের হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। তো আমি বলি, আগের দিনে আমি যে কথাগুলো বলছিলাম যে একটা মানুষ কোন বারে জন্মালে তার মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, সেই আলোচনায় আমি আজকে ফিরব। কোন একজন দর্শক বন্ধু আমার সঙ্গে আছে, একটু ফোনটা নেব। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম পরি সাহা। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা। আপনার ছেলের নামটা একটু কাইন্ডলি বলুন। দেবমাল্য সাহা। দেবমাল্য। এর আগে কি আপনি ওর বিচার করিয়েছেন? এমনি একটা ছক করা আছে। আচ্ছা আচ্ছা। দেবমাল্য ডেট অফ বার্থ 22/1/1998। আচ্ছা, বার্থ টাইমটা কটায় ছিল? রাত্রি 9:19 কলকাতার। রাত্রি 9:19 কলকাতা। আচ্ছা, কি জানবেন দিদি? ওর কেরিয়ার সম্বন্ধে। ও জব করছে, এর থেকে আরো বেটার জবে সব এক্সাম দিচ্ছে, ওগুলো কবে নাগাদ হবে সেটাই জানা। এই দেখুন, এই ছেলেটার না প্রাপ্তি যোগটা, আপনার যে ছেলে না, হ্যালো, এর প্রাপ্তি যোগটা, এর যেহেতু 1 2 3 4 5 শনি এর লগ্নকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এর প্রাপ্তি যোগটা না একটু ডিলেতে হবে। হ্যাঁ, একটা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে, এর ব্যয়স্থানে রাহু বসে আছে, রাহু এর জীবনে অবস্ট্রাকশন, মানে অ্যাকচুয়াল যে ছেলেটার যা ক্রাইটেরিয়া, বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী ও ফ্লোরিশ করবে না। ফ্লোরিশ মানে ও ওই দেখেছেন তো, ফুল যখন কিছু ফুল আছে আমরা বাজারে দেখি যে খুব বড় অবস্থায় ফুটে আছে, সেটা যখন নিয়ে এসে আমরা আমাদের নিজের বাড়িতে মানে সেটাকে প্ল্যান্টেশন করি, তো দেখবেন সেটা সেইভাবে প্রস্ফুটিত হয় না। তো একটা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে এই ছেলেটার রাহু, হ্যাঁ, আর শনির একটু প্রতিকার করিয়ে নেবেন। আর এর একাদশপতি রবি, এর ব্যয়পতি রবিটাও একটু খারাপ জায়গায় আছে, এইটার একটু প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে? আপনার ছেলের পোটেনশিয়ালিটি অনেক ভালো, ঠিক আছে, ছেলেটা ভালো, ইন্টেলেকচুয়াল ছেলে, বুদ্ধিমান ছেলে, ঠিক আছে, একটু সমস্ত কিছু পাওনাটাও একটু ডিলেতে হবে। ঠিক আছে? ওকে ওকে। তো আমি যে আলোচনায় আসছিলাম, যে আগের দিন আমি বলছিলাম যে জন্মবার অনুযায়ী কার কিরমভাবে ফল হয়। তো বুধবার পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আমি এখন বৃহস্পতিবার থেকে বাকি বারগুলো একটু বলবো। বৃহস্পতিবারে যারা জাত ব্যক্তি তাদের কি হয়, তারা সচরাচর, যেহেতু বৃহস্পতির জাতক, তারা সচরাচর জ্ঞানী হয়, তারা একটু মানে পড়াশোনায় মনোযোগ সম্পন্ন হয়, এদের ধন সম্পদ থাকে, পৌত্র পৌত্রাদি, মানে যারা এদের। আবার একজন কেউ লাইনে আছে, একটু ধরে নি। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি মধ্যমগ্রাম থেকে সজল দত্ত বলছি। মধ্যমগ্রাম থেকে বলছেন সজল দত্ত। কার সম্বন্ধে জানবেন বাবু? আমার নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা, মধ্যমগ্রাম থেকে সজল দত্ত। এর আগে কি আমাদের কথা হয়েছে? না, এর আগে কথা হয়নি না? না। সজল দত্ত। ডেট অফ বার্থটা বলুন। 13/4/63। 13/4/1963। টাইমটা? রাত 10টা 10। রাত্রি 10টা 10 PM। কোথায় হয়েছিলেন? আমি মধ্যমগ্রামের বাড়িতেই হয়েছি। আচ্ছা। হ্যালো। হ্যাঁ বলছি একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানেন আপনি?
বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বলেই জানি। আচ্ছা, বৃশ্চিক রাশি, হ্যাঁ রাশি লগ্ন এক, আপনি লগ্ন চাঁদা। তো যাই হোক, আপনার প্রবলেম যে জায়গা, অ্যাকচুয়াল কি জানতে চাইছেন? 1963 মানে অনেক দিনই পেরিয়ে এসেছেন, কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমার তো 60-এর উপরে বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আর্থিক পরিস্থিতিটা আগামী দিনে কেমন যেতে পারে এইটাই জানবার। আর্থিক পরিস্থিতি আগামী দিনে মোটামুটি যাবে দাদা। হ্যাঁ, খুব ভালোও নয় খুব খারাপও নয়, কারণ আপনার অর্থপতি শত্রুগৃহে বসে আছে, ঠিক আছে? তো যেমন স্ট্যান্ডার্ড চলছে সেরকম চলবে, খুব কিছু গেইনও হবে না আর খুব কিছু লসও করবেন না, ঠিক আছে? একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার একটা অ্যাসেট রয়েছে, ছোট্ট একটা জমি, জমিটা কিছুতেই বিক্রি হচ্ছে না, এটা কি ইমিডিয়েট বিক্রি হচ্ছে না? আপনার কেন, দেখুন জমির অধিকারক গ্রহকে, জমির অধিকারক গ্রহ হচ্ছে মঙ্গল। হ্যাঁ, সেই মঙ্গলটা আপনার রাহুযুক্ত হয়ে আছে, ঠিক আছে? এই প্রতিকারের জায়গাটা একটু করতে হবে, নাহলে ওই জমি বিক্রি করতে গিয়ে বারবার দেখবেন বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং পুলিশ প্রশাসনিক ঝামেলা পর্যন্ত হয়ে যেতে পারে ওই জমিটাকে নিয়ে। মানে মঙ্গলের প্রতিকার করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মঙ্গলের প্রতিকার আর সঙ্গে একটু রাহুর প্রতিকার করিয়ে নেবেন, বললে জমিটা বিক্রি হতে। একদম একদম জমি বিক্রির চান্স আছে। এবছর হওয়ার চান্সটা একটু কম, ঠিক আছে? কারণ যেহেতু এবছর নিউমেরিক্যালি মঙ্গলের বছর এবং আপনার মঙ্গল খারাপ, এবছরটা হয়তো একটু বেগ দেবে, কিন্তু পরবর্তীকালে হয়ে যাবে দাদা, চিন্তা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আসা যাক বৃহস্পতির যারা জাতক তাদের কিরাম ক্যারেক্টার হবে। বৃহস্পতির জাতক, এদের আশেপাশে অনেক অনুচর থাকবে, এরা মানে স্যার করার মতো এদের আশেপাশে অনেক লোক থাকবে। নিজেদের বোধ বুদ্ধি সম্পর্কে এদের পূর্ণ মাত্রায় একটা জ্ঞান থাকবে, মানে এরা নিজেরা কি করছে বা কি করবে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকবে। আর কি থাকবে, এরা সমাজে শ্রদ্ধা সম্মান পাবে, স্বাধীনভাবে কাজ করার এদের একটা প্রবণতা থাকবে, কারণ আন্ডারে কাজ এরা করতে পারবে না। আর কি হবে, নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা এদের মধ্যে থাকবে। আর এরা সমালোচনা কোনোভাবেই পছন্দ করবে না, যদি কেউ এদের সমালোচনা করে তারা এরা মানে ক্রোধিত হবে বা রাগান্বিত হবে। এরপরে বলি শুক্রবার যাদের জন্ম সেই জাত ব্যক্তিরা কিরম হবে। শুক্রবারে জাত ব্যক্তিরা সচরাচর ভোগী, ধনী, শৌর্যশালী। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ 11/11/1993। কে বলছেন, কোথা থেকে বলছেন? সত্যদেব ত্রিপাঠী বলছি। কি নাম? সত্যদেব ত্রিপাঠী। সত্যদেব, ডেট অফ বার্থটা বলুন। 11/11/1993। 11/11/1993। টাইমটা? 5:47। বিকেল না সকাল? সকাল 5:47 AM। আচ্ছা, কোথায় হয়েছিলেন দাদা? হ্যাঁ বলুন। কোথায় হয়েছিলেন, প্লেস অফ বার্থ? পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর। পূর্ব এরিয়া জানেন কোন এরিয়া? কোটারপুর। কোটারপুর। আচ্ছা, কি জিজ্ঞাসা একটু বলুন। ওই বিয়ে নিয়ে। এই বছরটা একটু প্রবলেম দেবে। হ্যাঁ, এই বছরটা বিয়ের দেখাশোনা করা হোক, ঠিক আছে? বিবাহপতি রাহুযুক্ত হয়ে বসে আছে, বিবাহপতি রাহুযুক্ত হয়ে বসে থাকলে বিয়ে নিয়ে চঞ্চলতা অস্থিরতা, বিয়ে হতে গিয়ে চঞ্চলতা অস্থিরতা। আচ্ছা, দেখাশোনা কি করছেন? হ্যাঁ, মানে ওই হ্যাঁ ওই বলছি তীরে এসে তরি ডুবছে। হ্যাঁ, ওই একটু রাহুর প্রতিকার, একটু কোনো ভালো জ্যোতিষকে দিয়ে রাহুর প্রতিকার, বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই। বিবাহকারক গ্রহটা ভালো জায়গায় বসে আছে, বাট রাহুর প্রবলেমের জন্য বিয়ের দেখাশোনায় বারবার বাধাপ্রাপ্ত হবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, কোনো একটা ভালো জ্যোতিষকে দিয়ে একটু ওই রাহুর প্রতিকারটা করিয়ে নেবেন। ওকে, কেরিয়ার ঠিকঠাক, কেরিয়ার নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, ভালো আয় ইনকাম হবে, চিন্তা নেই। না, ভালো আয় ইনকাম হবে, ওসব নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে? এই বছরটাই তো জব চেঞ্জের বছর, এই বছর। হ্যাঁ, জব চেঞ্জের বছর এটা একদম, মানে কি বলে, মন মে প্রত্যয় লেকে চেঞ্জ কর দো।
ঠিক আছে, કોઈ চিন্তা নেই। তো যাই হোক, আমি যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে শুক্রবার জন্ম হলে জাত ব্যক্তি কীরকম হবে। শুক্রবার জাত ব্যক্তি সচরাচর কী হবে, ভোগী হয়। শুক্র হচ্ছে ভোগের কারক দেবতা, এর আগেও আমি আলোচনা করেছি। তো শুক্রবার জাত ব্যক্তি যারা হয় তারা একটু ভোগী হয়, ভালো খাবো ভালো পরবো এটা তাদের মধ্যে একটু থাকে প্রবাবিলিটি। আর কি হবে, ধনী হবে, শৌর্যশালী হবে, বৌবিত্তযুক্ত হবে, আর হবে বেদজ্ঞ এবং দয়ালু। একটু ধরুন আর কি হবে, এদের মধ্যে যারা শুক্রের জাতক হয় কী হবে, এরা সৌন্দর্যের পূজারী হয়, এদের মধ্যে সৃজনশীলতা থাকে, এরা সবসময় ভালোটাকে অ্যাকসেপ্ট করে খুব বেশি, ভালো জিনিসটা এদের কাছে সবসময় থাকলে এরা অত্যন্ত খুশি হয়। আর কি হয়, এরা আবেগপ্রবণ হবে, আবেগপ্রবণের সঙ্গে সঙ্গে এরা যে কোনো সম্পর্কে, মানে এরা বিশেষ করে প্রেমজ সম্পর্কে খুব সংবেদনশীল হবে। আর অতীতে কোনো কারণে যদি এরা দুঃখ পেয়ে থাকে তাহলে সেই দুঃখ থেকে এরা সহজে বেরিয়ে আসতে পারবে না। এদের মধ্যে ধর্মীয় ভাব থাকবে, যারা শুক্রের জাতক হবে তারা কিন্তু ধার্মিক হবে। আচ্ছা, লাইনে কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাগুইহাটি থেকে বলছি, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। বাগুইহাটি, আচ্ছা হাজবেন্ডের নামটা একটু দিদি বলুন। মানিকলাল দাস। কি? মানিকলাল দাস। মানিক, আচ্ছা মানিকলাল দাস। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 14/12/1952 দুপুর 1টা। অনেক দিন কাটিয়ে ফেলেছেন। হ্যাঁ, যাই হোক, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। দুপুর 1টা? হ্যাঁ, দুপুর 1টা। কোথায় হয়েছিলেন? কলকাতায়। ক্যালকাটা। আচ্ছা, কি জানতে চাইছেন? ওনার শরীর সম্পর্কে কেমন যাবে। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী যে একটু কি আবেগপ্রবণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অল্পতেই একটু ভেঙে পড়ে না, আপনাকে ঢাল করে নাকি? হ্যাঁ, ভেঙে পড়ে। হ্যাঁ, আপনাকে ঢাল করে, আপনার অ্যাসপেক্ট ওনার লাইফে প্রচুর আছে। যাই হোক, আপনার স্বামীর এই বছরে শরীর নিয়ে একটুখানি সাবধানে রাখতে হবে। হ্যাঁ, এই বছরের শরীরটা খুব একটা ভালো যাবে না। না না না, এই বছরটা একটু সাবধানে থাকতে হবে। আর 17 তারিখ পর্যন্ত বাইরে যে বেরোবে একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন, ঠিক আছে? চোটচাটের যোগ আছে, মানে টুকটাক চোটচাট পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এনার কিছু রক্তগত রোগ ধরা পড়েছে, মানে সুগার, প্রেসার, থাইরয়েড এরকম ধরনের? হ্যাঁ, ওই বলছি রক্তগত দোষ সেন্স আছে। তো ব্যাপার হচ্ছে প্রেসারটাকে একটুখানি দেখতে হবে। আর বারবার বলছি যেন রেগে না যান। উনি একটু চটরা, মোটামুটি স্যার বলবেন না, যাই হোক, আর মোটামুটি যাবে। হ্যাঁ, খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। বারবার বলছি 17ই মে পর্যন্ত ওনাকে একটু সাবধানে রাখতে হবে, ঠিক আছে? শারীরিক কিন্তু একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? ওকে ওকে। তো এরপরে আসবো শনিবারে জন্ম হলে জাত ব্যক্তি কীরকম হবে। শনিবারে জন্ম হলে জাত ব্যক্তি কী হবে? শনিবারে জাত ব্যক্তি, শনিবার হচ্ছে খরগ্রহ, শনি মানে যে শনি গ্রহ সেটা হচ্ছে খরগ্রহ, শনিবারকে খরবার বলা হয়। তো এই দিনে জাত ব্যক্তি একটু নীচ প্রকৃতির হয়। এরা কি হবে? কুটিল হবে, কৃতজ্ঞ হবে, মানে অকৃতজ্ঞ হবে আর কি। কার্য পণ্ডকারী হবে, মানে কোনো সুকার্য করলে এরা দেখবেন বাধা দেবে। এরা বন্ধুবান্ধবদের জন্য একটু পীড়াদায়ক হবে, বন্ধুবান্ধবরা এদের সঙ্গে মিশে খুব একটা শান্তি পাবে না, ঠিক আছে? তবে ব্যাপার হচ্ছে সবটাই নির্ভর করে জাত ব্যক্তির, মানে বাকি অনেক কিছু অ্যাসপেক্ট আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে হয়। শুধুমাত্র এই যে বার বিচার বলছি, মানে শনিবারে জন্ম হলেই যে সে এরকম হবে এটা নয়, এর সঙ্গে অনেক কিছু অ্যাসপেক্ট আছে। আর কি হয়, কেউ একজন ফোনে আছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বললাম আমার শারীরিক ব্যাপারে জানতে চাই সবটাই। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ দিতে হবে না? হ্যাঁ, ডেট অফ বার্থ দিতে হবে দিদি। হ্যাঁ, বললাম যে আমার জন্ম হলো 16/6/1973। না, আপনার নামটা কি? শিখা দাস। কার সম্বন্ধে জানতে চান? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে। শিখা দাস? হ্যাঁ, শিখা দাস। আচ্ছা, ডেট অফ বার্থটা? 1973। টাইমটা? রাত্রি 10:30। আচ্ছা, কোথায় হয়েছিলেন? কোথায়?
হাওয়া পাতা ওই জায়গাটা কোথায়? কোথায়? জলপাইগুড়ি। হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হাওয়া পাতা পেয়ে গেছি, আপনি শুনতে থাকুন। আপনার সম্বন্ধে জানবেন তাই তো? আচ্ছা, মানে কি কারণে খুব মনে খুব দুঃখ পান থেকে থেকে, কি কারণটা কি? একটু সহজেই মন খারাপ হবে, হ্যাঁ আপনার একটু সহজেই মন খারাপ হবে। লগ্নপতি আপনার যে জায়গায় বসে আছে এই বছর একটু গা হাত পায়ের যন্ত্রণা দেখা দেবে, বুঝতে পেরেছেন? আপনার গা হাত পায়ের যন্ত্রণা ধরনের রোগ দেখা দেবে। হ্যাঁ 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 ঠিক আছে। আর মোটামুটি সাধারণ লাইফ, বেশি কিছু পাওনাও নেই আর অনেক কিছু হারানোও নেই, ঠিক আছে, মোটামুটি যাবে, ঠিক আছে। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, বুঝতে পেরেছেন? ধনু রাশি, কুম্ভ লগ্ন ধনু রাশি, কুম্ভ লগ্ন ধনু রাশি। গণ চাইছেন তো? এক মিনিট, আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে দেবাড়িগণ, রাক্ষসগণ, হ্যাঁ রাক্ষসগণ, ঠিক আছে। মোটামুটি সবই ঠিক যাবে, খুব একটা চিন্তার কিছু নেই, ঠিক আছে। কষ্টটা কম পাবেন আপনার, ওটা একটু রোগে দাঁড়িয়ে গেছে কষ্ট পাওয়াটা, ঠিক আছে। তো যাই হোক, আমি বলি যে শনিবারে জাতক ব্যক্তিরা যে বলছিলাম কিরম হবে বা কি হবে, তো এদের বিশ্বাস করতে একটু মানে বিশ্বাস এদের সহজভাবে করবেন না, এরা বিশ্বাস ভাঙার একদম ওস্তাদ লোক। নিজেদের দায়িত্ব এরা সম্পূর্ণভাবে পালন করেন, যে কাজ এরা গ্রহণ করেন সেটা সম্পূর্ণভাবে পালন করেন। এদের মন সবসময় সামনের দিকে চিন্তা ভাবনা করে যে আমার সামনেটা কী হবে, সামনেটা কী হবে। এরা সবসময় দেখবেন একটু অমনোযোগী টাইপের হয়ে থাকে, এরা আপনার দিকে চেয়ে থাকবে অথচ আপনার কথাটা শুনবে না। আর কি হবে, এরা আত্মবিশ্বাসী হবে এবং নিজেকে সুন্দরভাবে উপস্থিত করতে পারে, এরা সুন্দরভাবে নিজেকে আপনার সামনে মেলে ধরতে পারে। এরা হলো শনির জাতক। তো যাই হোক, আজকে যে বার অনুযায়ী যে বিচারটা সেটা শনিবার পর্যন্ত, রবি থেকে শুরু করেছিলাম, শনিতে এসে শেষ হলো। মোটামুটি ক্যারেক্টারগুলো যে বারে জন্মালে যেরম হয় সেগুলো আমি বললাম। তো এখন কোনো একজন দর্শক আমার সঙ্গে আছেন, একটু আমি ফোনটা নিয়ে নেব। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আমার সম্বন্ধে যে আপনি শুক্লা দত্ত বলছি। শুক্লা শুক্লা দত্ত, হ্যাঁ হ্যাঁ বলুন। 7 সেপ্টেম্বর 1962। আচ্ছা, কটায় হয়েছিলেন? হ্যাঁ টাইমটা? টাইম 10টা। 10টা কি সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি 10টা, কলকাতা, ক্যালকাটা। আমার রাশি লগ্নটা কি বলবো? আপনার হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে, আর বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃষ লগ্ন বৃশ্চিক রাশি। কি জানবেন বলুন? আমার শরীরটাই ভালো যাচ্ছে না 3-4 বছর যাবত। আচ্ছা, আপনার শরীর, আচ্ছা একটা জিনিস বলি, আপনার লগ্নপতি না একটু পীড়িত অবস্থায় বসে আছে, ঠিক আছে। তো বর্তমানে শনি, এইটা তো মঙ্গলের বছর, এই বছরটা আপনার শরীর খুব একটা ভালো যাবেও না, বুঝতে পেরেছেন। নানা রকম বাত বেদনা, কি বলে লেথার্জিটি ভাব, কাজ না করার ইচ্ছা, এগুলো হবে আর কি, ঠিক তো? হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ওই একটু ভালো কোনো জ্যোতিষকে দিয়ে, আবারও বলি, একটু মঙ্গলের প্রতিকারটা করিয়ে নিতে হবে। তবে একটা জিনিস বলি, আপনি খুব বুদ্ধিমতী, মানে সংসারটা করলেন খুব নিজের মতো করে করলেন, তাই না? না, ভালোবাসে আপনার মনের লোক, একদম একদম মনের মতো লোক, তাই না?
মানে জীবনে যেটা আপনি বলেছেন সেটাই উনি মেনে নিয়েছেন? সেটা না, আমি কোনো কিছু না চাপিয়ে দেওয়ার কথা বলছি না, আমি ভালোবাসার কথা বলছি। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটা মারাত্মক। ঠিক আছে, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই মেয়েদের বলি একটু আমাদের মতো অনুকরণ করার চেষ্টা করিস। না অনুকরণ তো আপনাকে করলে ভালোই হবে। হ্যাঁ ঠিক আছে। না, উনি খুব ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, আমি তো বললাম ভালো মানুষ, আপনার মনের মতো মানুষ আমি বলেছি প্রথমেই। ঠিক আছে, তো এরপরে আমি যে জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, আমি বলি যে আমার হাওড়া জেলার ধামসিয়া বলে একটি গ্রাম আছে, ছোট্ট গ্রাম, সেখানে আমার ঝন্টি শীতলা কালীর আশ্রম আছে। তো প্রতি অমাবস্যায় ওই আশ্রমে বহু ভক্তের গ্রহগত যে দোষ, সেই দোষ কাটানোর জন্য যা ক্রিয়া, যা তন্ত্রোক্ত ক্রিয়া, যা মন্ত্রোক্ত ক্রিয়া, সেগুলো করা হয়। ঠিক আছে, আমি প্রথম থেকে একটা কথাই বলে আসছি যে কোনো ভালো জ্যোতিষ আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারে। জ্যোতিষ কি? জ্যোতিষ এমন একটি সাবজেক্ট যেটা আপনাকে আলোকিত করতে পারে। তো এই যে 27 তারিখ আগামী আসছে, 27শে এপ্রিল অমাবস্যা পড়েছে, রবিবার পড়েছে, ওই দিনকে আমার আশ্রমে বহু ভক্তের যে গ্রহগত দোষ সেগুলো কাটানো হবে, তাদের জন্য যা প্রতিকার সেগুলো প্রদান করা হবে, এবং প্রপারলি যা ক্রিয়া হয়, যা ক্রিয়া করতে হয় একটা দোষ কাটানোর জন্য, বা একটা মাঙ্গলিক দোষ কাটানো বলুন, বা আপনার কালসর্প দোষ কাটানো বলুন, বা সাপিক দোষ কাটানো বলুন, যা ক্রিয়া করতে হয় আমি চেষ্টা করি সেগুলো যা অথেন্টিকেশন, যাভাবে লিখিত আছে, যাভাবে আমাদের বেদ বা বেদান্তে সেগুলো লিখিত আছে, সেইভাবে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমি নিজের কিছু ইমপ্লিমেন্ট করতে চাই না। আমি মনে করি আমাদের যারা এনসিয়েন্ট স্টার আছে, যারা আমাদের এই সাবজেক্টটা শিখিয়ে গেছেন, যাদের তত্ত্ব বা ধারণা ধারণ করে আমরা নিজেদের উন্নত করেছি এই জ্যোতিষ ব্যাপারে আর কি, তো সেই জায়গায় আমরা বারবার বলি যে তাদের সেই তত্ত্ব বা ধারণা সেগুলো খুব নির্ভুল, তাদের সেই তত্ত্ব বা ধারণাকে অহেতুক কাটাছোঁড়া করার কোনো কিছু প্রয়োজন নেই। তো সেই তত্ত্ব বা ধারণা ধরেই আমি আমার কাজগুলো করে থাকি। প্রত্যেকটা অমাবস্যায় আমার মন্দিরে কাজ হয়। হ্যাঁ, ঝন্টি শীতলা আশ্রম আছে। আপনারা যারা অভিজিৎ ঘোষাল, ডক্টর অভিজিৎ ঘোষাল বলে ফেসবুক বা ইউটিউব যারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার ক্রাইটেরিয়া কী, বা সেখানে কী ধরনের কাজ হয়। সেখানে অনেক কিছু শো অফ করা আছে। তো বারবার বলি যে কোনো ভালো জ্যোতিষ আপনাদের আলোর পথে নিয়ে যাবে, এবং আপনাদের কি বলবো, যে গ্রহগত যে দোষগুলো হয় সেগুলো আমাদের কি করে, যে গ্রহগত আমরা দোষগুলো হয় না সেগুলো দেখবেন আমি বারবার বলি যে সেইগুলো হচ্ছে আপনার জীবনের অবস্ট্রাকশন। কোনো কিছু, ওই এক বালতি দুধে দেখবেন 1 ফোঁটা চোনা জানেন? চোনা সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া থাকে আপনারা দেখবেন, চোনা এমন একটা জিনিস যেটা 1 বালতি দুধকে নষ্ট করে দিতে পারে। তো আপনার অ্যাসপেক্টে কোনো একটি গ্রহ, ধরুন বাকি আপনার 7টা কি 8টা গ্রহ ভালো, সেখানে একটি গ্রহ আপনার জীবনে একটু কি বলে লেগ পুল করতে পারে, আপনার চলার যে গতিটা সেটাকে আপনাকে থমকে দিতে পারে। তো সেই গ্রহগত জায়গাগুলো আপনারা যদি যে কোনো ভালো জ্যোতিষ যদি আপনারা কনসাল্ট করেন, দেখবেন তারা তাদের সুপরামর্শ দ্বারা আপনাদের এই নেগেটিভিটিগুলো কাটিয়ে দেবে। এই নেগেটিভিটিগুলো কেটে গেলে আপনাদের জীবনে দেখবেন যে অবস্ট্রাকশনগুলো ছিল, যে অস্থিরতাগুলো ছিল, তা থেকে আপনারা মুক্ত হলে দেখবেন অনেক ফ্রিলি লাইফ লিড করবেন। এটাই হচ্ছে জ্যোতিষ। তো আরেকটু জিনিস আমি বলি যে আমার যে মায়ের মন্দির, সেখানে মা ঝন্টি শীতলা এবং দক্ষিণাকালী আছে, তার সঙ্গে মহাদেব এবং নারায়ণ প্রতিষ্ঠিত আছে, এবং তাদের চরণ ধরে যে সমস্ত কাজ ক্রিয়াকর্ম করা হয় তাতে হাজার হাজার মানুষ বা ভক্ত উপকৃত হয়েছে। তো সেই উপকার তারা লোকের সঙ্গে শেয়ার করে, এবং আপনাদের আশীর্বাদে আমার মন্দির দিনের দিন আরও সমৃদ্ধশালী হচ্ছে। তো আমি বারবার বলি একটু ভরসা করবেন আর সঙ্গে থাকবেন। যাই হোক, আজকে আর একদম সময় নেই দর্শক বন্ধুরা। আমি আজকে আমার এই অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুখে ও সমৃদ্ধশালী হয়ে থাকবেন। নমস্কার।